যে এইখান থেকে চিৎকার করে পশ্চিম পাড়ায় আওয়াজ পৌঁছাবো? না না, কিন্তু আমাকে সাহায্য নিতে হয়েছে। কিসের সাহায্য? মাইকের সাহায্য। তাতে কি হয়েছে, আমার 1 গুণ আওয়াজটা 4 গুণ বেড়ে গেছে। তাই মানুষের সাহায্য না নিলে আল্লাহকে চিনতে পারবি না। আমাকে তোমরা ভালোবাসো, এই দুনিয়াতে বড় বড় মূলগান আছে, তাদেরকে তোমরা পছন্দ করো না, তাদেরকে দাওয়াত দাও না। আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, তাই আমাকে নিয়ে এসেছো, তাই তো? তাহলে আমাকেও তো যতটা আমি জেনেছি, যতটা আমি শিখেছি, আমাকে তো উজাড় করে বলতে হবে, যাতে আমার মারা, চাচিরা, আব্বা, চাচা, ভাইরা আরাম পায়। তুমি তোমার আমাকে ডাকবে। আমি বুঝাইতে না পারি তাহলে ডাকবে না, লোকা ডেকো না। আমি যে বুঝাবো, আমি যে নাঙ্গলটা চালাবো, যদি একটা মোষ কিনে দেন 1 লক্ষ টাকা দিয়ে, নাঙ্গল চলবে? চলবে না। একটা মোষ 1 লক্ষ টাকা দিয়ে কিনে দিলেন, নাঙ্গলটা চলবে? চলবে না। না মই দেওয়া হবে? হবে না। তাহলে আমি কি করব? এই মিলাদ পড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন কি গান গাওয়া হয়? কবে হবে গো দয়াল আমার, বড় হলো। যে আব্বারা পীর মানেন না, যে ভাইরা পীর মানেন না, সেই ভাইরা শোনেন। মোটর আপনি মুঠিত বকরে বার কাটা ঘায় নুনে ছিটা। বাবাজিরা, মোটর কলাই দেখেছো? মোটর কলাই ওকে পিষে দিলে কি নাম হয়? বেসন। বেসন। কথাগুলো শোনো, জীবনেও শোনো নাই। মোটর কলাই পিষে দিলে কি হয়? বেসন। বেসন। ওইখানে পাঁপড় করছে, ওইটা কি? ওইটা বেসন। চপ হয়, ওটা কি? ওইটা বেসন। বেগনি হয়, ওইটা কি? বেসন। বুন্দি হয়, ওইটা কি? বেসন। এখন মোটর কলাই বলে তোর মুখে জুতো বেরিয়ে দিবে না? ঠিক। এখন যদি মোটর কলাই বলে তোমাকে জুতো করে বেরোবে। হ্যাঁ ঠিক। এখন সে মোটর কলাই না, এখন সে পিষে দিয়ে বেসন হয়েছে। সেই বেসন থেকে চপ হয়, বেসন থেকে চানাচুর হয়, বেসন থেকে পাঁপড় হয়, বেসন থেকে বুন্দে হয়। তেমনি আল্লাহরও একটা নাম, ওরে ওলি আল্লাহ। কবে হবে গো দয়াল আমার, বড় হলো। আল্লাহ পাকের একটা নাম, ওরে পীর মুর্শিদ। কবে হবে গো দয়াল আমার, বড় ওরে পীরের কথা যে মানে না, ও তার জীবন বৃথা। কবে হবে গো দয়াল আমার, পীরের গান যে শোনে না, তার জিন্দগির দাম নাই। কবে হবে গো দয়াল আমার, পরে হলো। বন্ধুরা, তাহলে বোঝা গেল যে মোটর কলাই অনেকগুলো নাম ধরতে পারে। মোটর কলাই অনেকগুলো নাম ধরতে পারে। এই পাপড়ওয়ালা, এই পাপড় খাওয়া, এগুলো মুখো শিয়াল মুখর বেটা, তোমারে সমঝাই সেই পীরের গান আমি বাপ চাচাদের শুনাই। দিন আমার, কবে হবে গো দয়াল আমার, পরে হলো। তাহলে এক এক জায়গায় এক এক নাম ধরে যায়। তুমি সেই নামটা জানো না, তাই বলে সেই নামটা নাই আছে। আমার নাম তোমরা জানো তো আকাশ। গোবর্ধনপুরের ছোট বড় সবাই জানে। নওদা বাড়ি, ডালিমের, বাবলুর, মিঠুর ধর্ম ভাই, ওই মূল গানের নাম আকাশ ভাই। এখন তো সবাই ভাই বলছে, এখন আমি পঞ্চায়েতের ভাই, বাপেরও ভাই, বেটারও ভাই, মানে আকাশ ভাই পঞ্চায়েতের ভাই। যাই হোক, আমার আর একটা নাম আমার মারা জানে, আমার ধর্ম মা জুবেদা বিবি জানতো, সেইটা হচ্ছে আমার ভালো নাম। আর এটা হচ্ছে ডাক নাম, ডাক নামটা হচ্ছে আকাশ। আর সব থেকে ভালো নাম, যে দামি নাম, ওইটা হচ্ছে নামটা হচ্ছে আমার লুয়া, 10 টাকা কেজি। ওইটা, ওই নামটা আমার সেই ফাটা পাই দাদি ওই ঝিনু মুখে ওই নামটা রেখে হলো। কত মেয়েরা নাম রাখে হীরা, সোনা, মণি, মুক্তা, আর সেই পাকান খাকি
সেই ধুকি মুখি এত দামি দামি নাম বাদ দিয়ে নাম রেখেছে লুয়া। তাহলে এখন আমাকে সবাই তো লুয়া বলছে, আপনারা জানেন তো আমার নামটা লুয়া, আমি আজ বললাম তাই জানলেন। হ্যাঁ কই নদায় গিয়ে বলেন যে আকাশ ভাই বাড়ি যাবো, কে আকাশ, কোথা বাড়ি? তাহলে বোঝা গেল যে দুটো নামই আমার, কেউ জানে কেউ জানে না। আল্লাহর নাম যে পীর মুর্শিদ, আল্লাহরই নাম যে পীর মুর্শিদ, কেউ জানে কেউ জানে না। রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো ও আমার সোনামুখী মারা, ও আমার হীরামুখী খালারা, ও আমার ধুকিমুখী বুবুরা, একটা মা হাত তোলো, লোয়া ছাড়া চলতে পারবে? লোয়া ছাড়া? না না, লাঙ্গলের ফালটা কি? লোয়া, ধান কাটো ওইটা কি? ওটা লোয়া, ছানি, ওই ছানি কাটো ওইটা কি? ওইটাও লোয়া। লোয়া ছাড়া চলতে পারবে? কি বলছে? না না, এখন দেখিলাম আমি সবের বড়। রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে কোরআনে পীর দস্তগীর, আরে ওই আমার খাইজি বাবা। রাসূল এমন দিন আমার কবে হবে ও সঙ্গ একটি বাচ্চা ছেলে আছে, বুঝছি। হ্যাঁ পালা ধরছি তো। হ্যাঁ হ্যাঁ, ইমাম হোসেনের পালা শুনবে? আচ্ছা ঠিক আছে, বলিয়া জানাই একটি বাচ্চা ছেলে এসেছিল, বলছে একবার কোলে চাপবো। রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হইবা। একটি বাচ্চা ছেলে এসেছিল, হ্যাঁ হ্যাঁ, বলছে একে একবার কোলে নাও, নাও, নাও। এটা বাচ্চাটা ঘুমিয়ে যাবে তো, হ্যাঁ। ও বেশি রাত জাগতে পারবে না, কেন আজকে না ঘুমাইলে কালকে আবার ভালো গান শুনতে পারবে না। আমার মুখ চা, ওই আমার মা মাসিগুন বাচ্চাটা শিগগিরি এনে দাও। রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হইবা। যদি ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট সন্তানরা পীরের দরবারে পয়সা দিতে চাও, তাহলে এই টাইমে তোমরা দিয়ে দাও, কেন আজকে পীরের উর্স মুবারক, আজকে খাইজি বাবার ওয়াস্তে গান, ওই জন্য মাঝখানে আর বেয়াদবি করবো না। যদি পয়সা দিতেই চাও তাহলে এই টাইমে দিয়ে দাও। আর সোনামণি মা আমার, বাচ্চাটাকে একবার নিয়ে এসো। দিন আমার কবে হবে গো তাই পাক পাঞ্জাতনদের পালা, আরে ওই আমার মারা শুনতে চাই। ওরে দাঁড়েতে কিবা বলে ওই আমি বলিয়া জানাই। আল্লাহু আকবার। প্রথমে এক ভাই আমার খাইজি বাবার আশ্রমে দরবারে কিছু নজরানা ইনাম বকশিশ প্রণামী দিয়েছে, একটু আশীর্বাদ বা দোয়ার জন্য। আমি তো দোয়া শিখি নাই, তবে আমি দোয়া চাই। যেমন কমরেড কিছু দেয় না, দেয় মমতা ব্যানার্জি, কিন্তু কমরেড সইটা দিয়ে দেয়। কমরেড বা প্রধান কিছু দিতে পারে না, না না, ওরা কেউ লিখে দেয়, দেয় মমতা ব্যানার্জি। হ্যাঁ তাই আমি লিখে দিচ্ছি, দোয়াটা আল্লাহ দেবে, দোয়াটা আকায় মাওলা দিবে। যে যা নিয়তে পয়সা দান করেছে হিতাই, আমি গুনাহগার দোয়া করতে পারবো না, দোয়া করবেন মালিক সাই। এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে আমার হইবা। হয়ে করবেন দোয়া, আরে ওই আমার ইমাম রাদু ভাই। রাসূল এমন দিন আমার কবে দয়াল আরে ও বাচ্চা বারবার আসছে। এই, আমার ছন্দ হয়েছে ভুল, ঠিক দেখে মনে হচ্ছে একটা সোনার পুতুল। হবে গো দয়াল ওরে আমার সোনার পুতুল হায় হারে ওই আসরে এসে গেছে ভাই। রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হইবা। বলছে এই পুতুলের, এই সোনামণির দাদা দুনিয়াতে বেঁচে নাই, দাদা যান ইন্তেকাল করেছে, দাদি জানের শখ
আমার এই পুতনিকে একবার পীরের দরবারে মুলগানে কোলে দিয়ে এসো, হ্যাঁ তাই না? কোলে দেবো। হ্যাঁ, দাদা থাইলে অনেক পয়সা পেতে। কে দাদি কোন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে 1000 টাকা করে, আবার বললে হবে নাকি? ওহো, তুই জানো ওই জানি না মানে গোটা ইন্ডিয়া দিচ্ছে মামাটি সরকার। এই পুতুলের দাদির লক্ষ্মীর ভান্ডার পায়? হ্যাঁ বাবারে, বাহ, তাহলে সব বেশি পুরাণ। তাহলে বেশি দাবি করো না। এই পুতুলকে দোয়া চেয়ে দিয়ে যায়, হ্যাঁ একটু আদর করে যায়, এ দাদিকে বলে দাও 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয়। মনে দিন আমার হবে হবে গো দয়াল আমার পরে হয় ও বাপ। দাদি কি বলছে দেখা? কি বলছে? এ সঙ্গদার, হ্যাঁ বলো, দাদিকে বললে শুনলি? কি বলছে? বলছে আকাশ ভাই, 1 মাসের লক্ষ্মীর ভান্ডার তোমাকে আমাকে দিতে হয়। বাস আমি বসে বসে মরে যাবো, সুপা দরকার নাই। আয়ের আসলে মনে দিন আমার হবে হবে গো দয়াল আমার পরে হয় ও বাপ। যে কোলে চাপিয়ে দিল সোনার পুতুলটাকে, হ্যাঁ, উনি কে হয়? ও বাবা, ওই যে আপনি? দাদি। বলে হারি যাই, দেখে তো মনে হচ্ছে টাকা আছে তোমার, মোতা ব্যানার্জির সমান। আয়ের আসলে মনে দিন আমার হবে হবে গো দয়াল আমার পরে। আচ্ছা দাদি যান, তোমাকে আমি 10,000 টাকা দিচ্ছি, একটা ছেলে কিনে দাও। ছেলে কিনতে পাওয়া যায়? না না এই বিশ্বে এইটা নাই, না, সব কিনা হয়, বাচ্চা কিনা হয় না। এ হলো অমূল্য রতন। এই বাচ্চা 100 টাকায় ফিরিয়ে নিতে তোমার লজ্জা লাগবে না? আয়ের আসলে মনে দিন আমার হবে গো দয়াল আমার। পরে হলো আবার দাদির মনোহারি দোকানে যে পয়সা দিয়ে দিয়ে নেবো। হায় হায় ওরে আমার সোনামণি হায় আহারে কিছু দোয়া করে যায় আসলে মনে দিন আমার কবে হবে গো সঙ্গত, হ্যাঁ, এই দেখো দাদি জান দিয়েছে। আমার তো আমি চিনতে পারছি না, অনেক চ্যাপটা। এই যে চলবে না তো, উনকে চাকা লাগাতে হবে তো। হারি যায়, 1984 সালের। এই দেখো সব এসেছে আসমানের হুরপরিরা। আয়ের আসলে মনে দিন আমার হবে হবে গো দয়াল আদুয়া দিবে মেহমান হবে ওই আমার রসুল খোদায় কবে হবে গো। আর যে ঘরেতে পড়বে সোনারা ও জানো সোনা। সঙ্গার, এই যে গামছা মুড়ি এসেছে, এটা আমার অন্তরঙ্গ একজন বন্ধু, নাম আবুল কাসেম। বাবা খুব আজকে সুন্দর আমাকে খুব ভালো লাগছে আবুল ভাইকে দেখতে। অনেকদিন আবুল ভাইকে দেখি নাই তো। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের অন্যান্য অঙ্গ আমি দেখতে পাই নাই, কিন্তু একটা জিনিস আমার আবুল ভাইয়ের আমি দেখতে পেলাম, খুব ভালো লাগলো আমাকে। বেকার আমার আবুল ভাইয়ের মুখের কি সুন্দর দাঁত দেখ। আয়ের আসলে মনে দিন আমার হবে হবে গো আমার এবারে হয়। আর হার খেয়ে দাঁত গুলো ও তোমার ভাইয়ের চলে যায়। দুটি মেয়ে এসেছিল পীরের দরবারে, দুটি মেয়ে ছেলে এসেছিল পীরের দরবারে। বলহারি তোমাদের চেহারা আল্লাহ তোমাদেরকে নিজের হাতে গড়েছে। আমি আরো দোয়া চাইবো, যে ঘরেতে পড়বে তোমরা, আল্লাহ যেন সোনার থালা দেয়। আয়ের আসলে মনে দিন আমার হবে হবে গো পরে হলো এদারেতে কি বা বলে ও কিছু দোয়া করে যায় এ, ওই যে তোমাদের পাশে বসলো এসে, ওইটা আমার বাল্য বন্ধু আবুল কাসেম ভাই। বাহ ওই আবুল কাসেম ভাই একদিন বাদশার অভিনয় করতো, বিরাট পাঠক ছিল। আচ্ছা ওই আবুল কাসেম ভাই একদিন বাদশাহ নবাবের অভিনয় করতো। আয়ের আসলে মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হয় ও মা। যাই, যারা চলে গেছে আর এখন আল্লাহ যাদিকে বাঁচিয়ে রেখেছে। বাবা এই ধারেতে কি বা বলে আয়ারে ওই একটু খেয়াল করো তাই মনে দিন আমার হবে হবে গো আদুয়া দিবে মেহমান হবে আয়ারে ওই আমার মা ফাতে মাই। এই
দেখো আমার বুবুকে নিয়ে এসছে, দাদি দিয়েছে 10 টাকা আর দাদু দিয়েছে 20 টাকা, যে এই কিরণমালাকে ঝাড়িয়ে আনো গা। আহা দাদি দিয়েছে 10 টাকা আর দাদু দিয়েছে 20 টাকা, দেখদিন বলছে আমার এই কিরণমালাকে একটু ঝাড়িয়ে আনো। তাই রাসূল মনে দিন আমার কবে হবে গো আমার দোয়া ভুল, তোমাদের সকলকে দোয়া করবেন ওই আমার মুহাম্মদ রাসূল। রাসূল মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হয়বা বাপ চাচা মা চাচিরা, আগো আমি অধম আকাশ দোয়া শিখি নাই, বাবা তোমাদেরকে দোয়া করবে ওই আমার ইমাম রাদু ভাই। তাই রাসূল মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হয়বা তাই আমি এটা প্রাণ খুলে দোয়াটা কেন চাইছি, কেন এইটা আজ আমার প্রায় কম বেশি এই গ্রামটা আমি 40 বছর ধরে চিনি। বাহ এই গ্রামে একজন মা ধর্ম মা পাঠিয়েছিলাম, আমি আই বড় অবস্থায় গ্রামে মূল জ্ঞান করতেছিলাম, বাবা সেই মায়ের শখ আমি বিয়ে করেছিলাম। আমি যখন গোবর্ধনপুরের গান গাইতে আসি আসি। তখন আমি কুমার, তখন আমি শাদি করি নাই। তারপরে আমার মা অর্থাৎ মিঠুর মা, ডালিমের মা, আমার দুধ মা, আমার ধর্ম মা, তিনার শখে আমাকে জীবন সঙ্গী করতে হয়েছিল। আহা বাহ তো এই 40 বছরকার পরিচিত গ্রাম আমার গোবর্ধনপুর। আমি হারাম খাই, আমার দোয়া নাই, আমি দোয়া চাই, সকলে শুনবেন দিয়া মন। আসরে যারা এসেছেন আমার পীরের দরবারে দোয়া করবে পাক পাঞ্জাতন। রাসূল মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হয়বা এই দেখো এক মা আমার খাইজি বাবার দরবার শরীফে 10 টাকা নজরানা দিয়ে গেল। মা গো আমি তো দোয়া শিখি নাই, নবীর বেটি ফাতেমা জোহরা তোমার ধনে বরকত দেয়। রাসূল মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে ওরে আরে যে করিবে দোয়া হারে ওই আমার নবী দয়াময় রাসূল মনে দিন আমি আমার দোয়ার কি জানি, সকলকে দোয়া করে দিবেন বড় পীর কাদের জিলানী। আর যে করিবেন দোয়া ওই আপে পাক রব্বুল গনি। বেশ আমার মাদের খুব শখ যে আকাশ ভাই তুমি আর কদিন বাঁচবে, আর তো ভরসা নাই, না। জানি না আল্লাহ ফের আসাবেন কিনা। হ্যাঁ তো একটু পাক পাঞ্জাতনদের জীবনীটা আমাদেরকে শোনাও, পিসাক পিসাক ইমাম হাসান হুসেনদের জীবনীটা খানিকক্ষণ শোনাও। হ্যাঁ বাবা বেশ তাই শোনাই। ও মন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, ও হকে লা ইলাহা ইল্লাল্লাহ ও মনরা দরি ধরো গাড়ি ও মনরা দরি ধরো ওরে সিগন্যাল ডাউন হলো রে ভাই জলদি কারো গাড়ুল্লা আয় মন্দরা দড়ি ধরো গাড়ি আয় মন্দরা দড়ি ধরো গাড়ি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই গোবর্ধনপুর গ্রামে আল্লাহ পাক সব হুরপুরি মেয়ে দান করেছে। গোবর্ধনপুর গ্রামে যে মেয়েগুলোকে আমি দেখছি এখন বর্তমান, হ্যাঁ যেন হচ্ছে মনে হচ্ছে জান্নাতের অপসরী, বাহ হুরপুরি। বাহ, তোমাদের চেহারাতে দেখে আমি খুশি হলাম। এইরকম বেটি যদি কারো 10টা 20টা হয়, হ্যাঁ ওরে বিয়ে দিতে তার কোনো ভয় নাই। দড়ি ধরো গাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না যে মেয়েগুলা পয়সা দিয়ে গেল, ওইসব মেয়ের বিয়ে দিতে ভয় আছে? না কতগুলা মেয়ের বেটা এসে তোর সামদি করবে। দড়ি ধরো গাড়ি হাকে লা ইলাহা ইল্লাল্লাহ মন্দরা দড়ি ধরো গাড়ি ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে কানে এবার দাঁড়াও, আলহামদুলিল্লাহ একটা মায়ের মুখে আমি একটা ভালো কথা শুনলাম। ও আকাশ বাবা, এই পয়সাটা আমি নজরানা ধরলাম আমার খাইজি বাবার নামে। আমার খাইজি বাবা শুয়ে রয়েছেন, হ্যাঁ ওনার নামে এই পয়সাটা আমি দিলাম, এটা যাক। উৎসর্গ করলাম, ওটা আমি নজরানা দিলাম। মা গো
খাইজি বাবা যদি ইচ্ছা করে, হ্যাঁ খাইজি বাবা যদি মনে করে ফুলের মালা পড়াইতে পারবে। দৌড়াদৌড়ি ধরো গাড়ি এদারেতে দিবা বলে আয় আহারে ওই আমি বলিয়া জানি আয় দৌড়া আছে। তোমাকে দোয়া করবো না, তুমি চা কম দিয়েছো। ও চিচিঙ্গে মুখী, বিয়ে দিয়ে দাও। আমি চা খেতে গেলাম, ওই দেখো ওই কিরণমালার দোকানে বলছে দাদু অত চা দিও না। হ্যাঁ হ্যাঁ বলছে। ওরে বাবরে কি সুন্দর সেজেছে দেখ। তোমাকে সমঝাই, আমার মনে হচ্ছে যে পয়সা দিয়ে গেল, চায়ের দোকানের সঙ্গে ওর ভাব আছে। আয় দৌড়াদৌড়ি ধরো গাড়ি। আচ্ছা মেয়েটাকে দেখলেন তো কত সুন্দরী, আর শোনো কেইন ওটা নানা না দাদু আমি বুঝতে পারছি না। নানা, আর নানাটা দেখলাম যেন আল কাতরা টিন। দৌড়াদৌড়ি ধরো গাড়ি। ডাউন হলো রে তোর, সিগন্যাল ডাউন হলো রে ভাই, জলদি করো গাইরুল্লাহ। দৌড়াদৌড়ি ধরো গাড়ি। হাকে লা ইলাহা ইল্লাল্লাহ। দৌড়াদৌড়ি ধরো গাড়ি। গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে কানে। ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে, শুনতে পাওয়া যাচ্ছে গানে। আসে গাড়ি মেলাইনে, জলদি করো গাইরুল্লাহ। আসে গাড়ি মেলাইনে, জলদি করো গাইরুল্লাহ। হাকে লা ইলাহা তা বন্ধুরা, আমি পীরের ক্ষমতা প্রথমে আপনাকে বলেছি, পীরের কত পাওয়ার। একটুখানি বোঝার চেষ্টা করবেন, এই পীরকে অবহেলা করেন না। আমি 40 বছর ধরে গান পরিবেশন করছি, কিন্তু আমরা তো পীরের গোলামি করি। আমরা মসজিদ ধরা লোক, আমরা পীরের পায়ের পানি মাগো জিবে চেটে খাই। সেই পীরকে বিশ্বাস রেখে ভাই আমার পয়সা দান করলেন, বলে আকাশ ভাই একটু 10-এর দোয়াটা চেয়ে দেন। আমি দোয়ার কিছু আমার নাই, আমার এই 10 ভাই তোমার কে করবে দোয়া, তোমার নিয়ত পুরা। দেখো আমার এই বাবুন বাড়ি হচ্ছে ভাটাকুল, খাইজে বাবার পীরের উরুস, ভাটাকুল থেকে ভক্ত এসেছে, দিয়ে 10 টাকা আমার হাতে দিয়ে বললো গোবর্ধনপুরের সব বাপ চাচাদেরকে কিছু দোয়া চেয়ে দাও। বাহ, আমি দোয়া চাই আমার বাপ চাচাদের আল্লাহ যেন বরকত বাড়ায়। ওরে এদারেতে আলিয়ার সুন্দরী ওই আমার এসে গেছে তাই এই এই বাজিয়া, বলুন। ওরে বাবারে বাবারে, একাই 100। হ্যাঁ, এর নাম হচ্ছে আলিয়া। আমি বোঝাবার জন্য বলছি, আমার ভাইরা রাগ করেন না, বলুন। আমাকে বড্ড ভালোবাসেন, আমি ভালোবেসেই বলছি। এই গোবর্ধনপুরে একজন কমরেড বলেছে, গোবর্ধনপুরের কমরেড, যে ভাই তুমি তো ভাটাকুলের কমরেড, তা তোমাকে কিন্তু ওই দিনে 100 লোক লাগবে। তোর খেপা তুমি কি বলছো কি 100 কি, আমি 500 লোক লিচু লাগবো। গাদা গাদা। মিটিং এর দিনে ভাটাকুল থেকে সে একাই চলেছে। হ্যাঁ যে বলেছিল আমি 100 লোক দেবো মিটিং এর দিনে, সে একা এসে হাজির হয়েছে এই গোবর্ধনপুরের কমিটির কাছে। হ্যাঁ ও রহিম ভাই, তুমি যে বললে মিটিং এর দিনে আমি 100 লোক দেবো, আমি একা 100। আরে একাই 100 আমি আজ। এই দেখো কোন মেয়েটা এসে একাই 100 টাকা দিয়ে গেল। হ্যাঁ আমার মনে হয় এই ছেলে দাদি নানি রসগুদা রেঁধে খায়। হবে গো দয়াল আমার মনে ও একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো আল্লাহ নাম, বলো আল্লাহ নাম, কি বা দোয়া করবো আমি গো, আমি তো নিজেই গুনাহগার। আজ সকলকে করবেন দোয়া, ও আমার জলিল জব্বার। ওরে আর যে দোয়া করিবে নবীর বেটি ফাতেমা মাদার, আর কি
কিবা দোয়া করব মাগো ওই আমার সব দোয়াই ভুল ওগো সকলকে করবেন দোয়া ওই আমার মোহাম্মদ রাসূল বেশ এখন পয়সা থামুক কেন মা চাচিরা ভাইরা চাচারা আব্বারা রাত জেগে বসে আছে একটু পাঞ্জাতনদের বাণী শুনি ওই পাঞ্জাতনদের কথাই কোরআনে আছে ওই পাঞ্জাতনদের কথাই হাদিসে আছে ওই পাঞ্জাতনদের কথাই খুতবা ওই পাঞ্জাতনদের কথাইতেই জলসা সবই ওদের এই যা কিছু আছে সব পাঞ্জাতনদের করোনা কো ভুল আমরা সৃষ্টির মানুষ রে আমরা পাঞ্জাতনদের খেলার পুতুল আমরা পাক পাঞ্জাতনদের মাগো ওই যে খেলার পুতুল পাক পাঞ্জাতন খুব ভালো করে শুন থাকেন এবার আমি আবার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি যতক্ষণ শুনবেন কথাগুলা মনে রাখবেন পাঞ্জাতন ছিলেন পাঞ্জাতন আছেন পাঞ্জাতন থাকবে তার কারণ প্রতি বছরে মহরম হয় সবাই করে না ওটা ব্যাপার না মহরম সবাই পালন করে না ওটা কোনো ব্যাপার না কিন্তু হয়তো হাই হোসেন সারা বিশ্বে চিৎকার করে তো বলে হারি যাই দেখি আমার বাবাজিরা কিবা বলছে ওরে আল্লাহর মধুর নামে ডাকতে ইচ্ছা হয় আর যদি আমার কোনো কথা ভুল পান আমার গোবর্ধনপুরের ভাইরা আমার গোবর্ধনপুরের আব্বারা জ্ঞানী গুণীরা দেখেন যদি আকাশ ভাই কোনো কথা বেশি বলে ফেলছে আমাকে আমি হুকুম দিচ্ছি আমাকে ধরবেন আমাকে আসলে ধরবেন যে আকাশ ভাই এই কথাটা বুঝতে পারলাম না বুঝিয়ে দেন পারলে বুঝিয়ে দেবো না পারলে বুঝে নেবো যদি উকিলকে ফি দেওয়া হয় তোমার আসামিকে জামিন করে দেবে না ভাইরা যদি বর্ধমানের উকিলকে ফিটা মিটিয়ে দাও তা তোমার আসামির হয়ে সেই উকিলটা লড়বে না লড়বে লড়বে তো তা খাইজি বাবা নামে টাকা দিলে আমার খাইজি বাবা কি আল্লাহকে বলবে না তিনি যে আল্লাহর ওলি একটা আল্লাহর ওলির কত পাওয়ার জানেন বললে ঠান্ডা হয়ে যাবেন সেই ওলিদের নামে পয়সা দিচ্ছেন খাইজি বাবার নামে খাইজি বাবা যদি একবার আল্লাহকে বলে দেয় সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হবে যদি বলো আকাশ ভাই তোমার কথাটা মানি না বাপের বেটা হলো আমার সামনে আসতে হবে বাপের বেটা হও যদি সামনে এসো আল্লাহর ওলির কথাই আল্লাহর কলম রদ হয় গান শোনো ঠান্ডা হয়ে যাবে এ কথা কোনোদিন শুনেছো যে পীর যদি বলে দেয় আল্লাহর কলম রদ হয় বুঝতে পারছেন না বাবুরা বিশেষ করে আমি অনুরোধ করছি যুবক ছেলেদিকে কথাগুলো বুঝে নাও আর ঘুমিও না একটু চেতন হও একটু বড় হবার চেষ্টা করো বাহ ধরলে না কথাটা শোনো করিয়া খেয়াল প্রমাণ দিয়ে গেলাম ওই যে হযরত বেলাল কি গো আল্লাহ বলে না যে আজ থেকে 7 দিন পরে বেলাল মরবে বয়স করলে আল্লাহর কাছে হাত তুললে 70 বছর হায়াত এই দেখুন মা আল্লাহর ওলিদের এত পাওয়ার কে দিয়েছে আল্লাহ তাই সেই পাক পাঞ্জাতন যাদের চরণ ধুলি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না 1 নম্বরে আকায়ে মাওলা 2 নম্বরে মাওলা আলী মুশকিল কুশা 3 নম্বরে হযরত হাসান 4 নম্বরে হযরত হোসেন তুমি বললেও বরকত মা তুমি না বললেও বরকত মা এত গুণ এত খুশবু ওই পাক পাঞ্জাতন নামের যতটুকু শুনবে আশা করি লাভ হবে ও মা সবাই কোরআন পড়তে পারে পারে না কেউ পড়ে কেউ শোনে সবাই নামাজ পড়াইতে পারে কেউ পড়ায় কেউ পড়ে
তোমার বিয়ে হয়েছে কোথা? হয় নাই? ওই ওর পিছে লুকিয়ে করেছে, বাপকে বলে না কোনো ভয়ে। বিয়ে হয় না, ছেলে পিলে কটা? নামটা খুব সুন্দর কিন্তু টাকা কম। বলে হারি হাসনা বুবু তোমার চেহারার বালায় আল্লাহ নাম আমার হাসনা বুবুকে দোয়া করিবেন আয়া রে নবীর বেটি ফাতেমায় তুমি রহিমার মতো সতী হবে আইয়ুবের মতো পতি। বেশ, আপনারা জানেন তো এই বইটা শেষ হতে 7 রাত লাগে। যখন শখ করেছেন কাহিনীটা শোনেন। বলুন। একদিন আমার দয়ার নবী, একদিন আমার আকায়ে মওলা ফজরের নামাজ পড়তে যায়। একদিন আমার হাবিবুল্লাহ ওগো কমলিওয়ালা আবুল ভাই আছেন? আপনাকে দু একটা কথা বলতে হবে, আমাকে সাহায্য করতে হবে। বেশ, তোমাকে তুমি বসে এই আবুল ভাইকে চা দিয়েছো? চা পাই না হুজুর, কাপ আছে কিন্তু চা নাই। আচ্ছা, তোমার তোমার বাপ কি শয়তান? তুমি কি শয়তানের বাচ্চা নাকি? আমি জানি না, তবে আমার দাদি বলতো নাকি তোর বাপ শয়তান ছিল। বলতো কেমন হারামির বাচ্চা দেখুন।